এলান জারি হয়ে গেছে, হযরত ওমরের জামানা চলতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আইন জারি করে দিলেন, কেউ মদ পান করতে পারবে না। গলিতে গলিতে প্রচার হয়ে গেল। মদিনার একজন যুবক নিশার তাড়নায় থাকতে না পেরে, মদের নিশার তাড়নায় থাকতে না পেরে মদিনার আকিক নামক এক বাজার থেকে 2 বোতল মদ কিনেছে। 1 বোতল মদ পান করেছে, আর 1 বোতল মদ সঙ্গে করে নিয়ে আসতেছে, চাদরের ভিতর করে অন্য সময় পান করবে। সন্ধ্যা হয়ে গেছে, পাহাড়ি এলাকা দিয়ে যুবক একা একা হাঁটতেছেন। এমন সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাস্তা দিয়ে যেতেছিলেন। হযরত ওমর ওই যুবককে ডেকে বললেন, যুবক একটু দাঁড়িয়ে যাও, যুবক একটু দাঁড়িয়ে যাও, সন্ধ্যা উত্তীর্ণ হয়ে গেছে। এই পাহাড়ি এলাকা দিয়ে তুমি একা একা কোথায় গিয়েছিলে বলো? ওই যুবক তখন বলল, খলিফাতুল মুসলিমিন, আমার বাড়িতে ছোট্ট একটা বোন আছে, এই বোনটার জন্য আমি 1 বোতল দুধ কিনতে গিয়েছিলাম। কি কিনতে গিয়েছিলাম? আসলে দুধ কিনতে গিয়েছিল। কি কিনতে গিয়েছিল? মদ কিনতে গিয়েছিল। 1 বোতল মদ পান করেছে, আর 1 বোতল মদ সঙ্গে করে নিয়ে আসতেছে, চাদরের ভিতরে করে নিয়ে আসতেছে, অন্য সময় পান করবে। হযরত ওমর বললেন, ও তো তুমি দুধ কিনতে গিয়েছিলে, দেখি দুধের বোতলটা আমার হাতে দাও, দেখি তুমি কেমন দুধ কিনতে গিয়েছিলে। যেই বলেছে দুধের বোতল আমার হাতে দাও, তখন ওই যুবকের কলিজা শুকিয়ে গিয়েছে। হায়রে, যদি সত্য কথা বলতাম তাহলে কিছু না কিছু ছাড় পেতাম, আর মিথ্যা কথা বলেছি কার সামনে? হযরত ওমরের সামনে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের ব্যাপারে কত শক্ত, কত কঠিন দিলের মানুষ, আপনারা তো জানেন তিনি কত কঠিন দিলের মানুষ। ইসলামের শুরু যুগে মুসলমান ভাইরা, ইসলামের শুরু যুগে যুদ্ধর একটা ময়দান থেকে মুসলমানদের হাতে কিছু কয়েদি ধরাও খেয়ে গেল, পাকড়াও হয়ে গেল। ওই যুদ্ধর ময়দানে অধিকাংশ আপনজনেরাই বেশি ধরাও খেয়ে গিয়েছিল। ভাই ভাইকে পাকড়াও করে নিয়ে এসেছে, আব্বা সন্তানকে পাকড়াও করেছে, সন্তান আব্বাকে পাকড়াও করে নিয়ে চলে এসেছে। ও মুসলমান ভাইরা, আপনারা হয়তো মনে করবেন এটা কেমন করে? হয়তো এক ভাই ইসলাম গ্রহণ করেছে, আর এক ভাই ইসলাম গ্রহণ করে নাই। আব্বা ইসলাম গ্রহণ করেছে, সন্তান ইসলাম গ্রহণ করে নাই। যুদ্ধর ময়দানের সঙ্গে যুদ্ধ শুরু হয়ে গেছে। মুসলমানদের হাতে আপনজনেরাই বেশি ধরাও খেয়ে গেছে ওই যুদ্ধর ময়দানে। রাতের বেলায় বিশ্বনবী আমার সাহাবাদেরকে নিয়ে মাশওয়ারা করতেছেন, ও আমার সাহাবা মণ্ডলীরা বলো, আজ রণাঙ্গন থেকে, যুদ্ধর ময়দান থেকে আমরা যাদেরকে পাকড়াও করে নিয়ে এসেছি, এদেরকে নিয়ে কি করা যায়, তোমরা মাশওয়ারা দাও। একে একে সাহাবারা মাশওয়ারা দিতেছেন। হযরত ওমরের কাছে যখন রায় আসলো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার মনের খেয়াল হলো আপনজনদেরকে আপনজনদের হাতে সুপর্দ করে দেয়া হোক, সুপে দেয়া হোক। আপনজনদেরকে আপনজনদের হাতে সুপে দেয়া হোক, সুপর্দ করে দেয়া হোক। আপনজনেরা আপনজনদেরকে নিজ হাতে কতল করে দিবে, মার্ডার করে দিবে। মুসলমান ভাইরা, একটু চিন্তা করে দেখুন, লক্ষ্য করে দেখুন, আপনজনদেরকে নিজ হাতে কতল করে দেওয়ার মতো খেয়াল যে মানুষটা দেয়, বলুন তো তিনি কত কঠিন দিলের মানুষ। তিনি হলেন হযরত ওমর। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে মিথ্যা কথা বলে দিয়েছে। খলিফাতুল মুসলিমিন, আমার বাড়িতে ছোট্ট একটা বোন আছে, এই বোনটার জন্য আমি 1 বোতল দুধ কিনতে গিয়েছিলাম। হযরত ওমর বললেন, যুবক দাও দেখি দুধের বোতলটা আমার হাতে দাও। যেই বলেছেন দুধের বোতল আমার হাতে দাও, এই যুবক তো আর কিছু করার নেই। এই মদের বোতলটা চাদরের ভিতর থেকে বার করে হযরত ওমরের হাতে দিতে গিয়ে কতটুকু সময়, এই 4-5 সেকেন্ডের ভিতরে যুবক আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মনে মনে তওবা করেছে। রব্বুল আলামিন ওমরের হাত থেকে বাঁচানোর জন্য, রক্ষা পাওয়ার জন্য মিথ্যার আশ্রয় নিয়েছি। আয় আল্লাহ, আজ তোমার নামে শপথ করলাম, তোমার নামে কসম করতেছি, তোমার নামে শপথ করতেছি রব্বুল আলামিন, যদি হযরত ওমরের হাত থেকে যদি আজ আমার রক্ষা করতে পারো, হযরত ওমরের হাত থেকে তুমি যদি আমারে বাঁচিয়ে দিতে পারো, আয় আল্লাহ, জীবনে কোনোদিন আমি আর মদ পান করব না। তোমার নামে শপথ করলাম, তোমার নামে কসম করলাম, আয় আল্লাহ, হযরত ওমরের হাত থেকে যদি আমার রক্ষা করতে পারো, জীবনে কোনোদিন আমি আর মদ পান করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন
আলামিনের কাছে এই যুবক মনে মনে তওবা করেছেন। এই মদের বোতলটা চাদরের ভিতর থেকে বার করে হযরত ওমরের হাতে দিতে গিয়ে 4-5 সেকেন্ডের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মনে মনে তওবা করে ফেলেছেন, ক্ষমা চেয়ে ফেলেছেন। এই যুবক যখন মদের বোতলটা বার করে হযরত ওমরের হাতে যখন দিয়েছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বোতলটা নিয়ে দেখলেন সত্যি সত্যি এই বোতলের ভিতরে দুধ ভরা আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে সরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, আওয়াজ দিন নারে তাকবীর। ও মুসলমান ভাইরা ভাইরা, হযরত ওমর বললেন যুবক সত্যি দুধ ভরা আছে এবং দুধটা গরমও আছে। যুবক তখন হযরত ওমরের দিকে তাকিয়ে আছেন, খলিফাতুল মুসলিমিন কি বলতেছেন? আমি তো দুধ কিনতে যাই না, আমি তো মিথ্যার আশ্রয় নিয়েছিলাম, আমি তো মদ কিনতে গিয়েছিলাম, আর ওটা মদেরই বোতল ছিল, ওটা মদেরই বোতল ছিল। হযরত ওমর বললেন না, এটা দুধের বোতল, আমি তো দুধ চিনি, এই তো দুধই ভরা আছে এবং দুধটা গরমও আছে। যুবক বললেন খলিফাতুল মুসলিমিন, আপনি যখন আমার কাছে দুধের বোতল যখন চাইলেন, আমার কাছে দুধের বোতল ছিল না, আসলে এটা মদেরই বোতল ছিল। আমি মদ কিনে ফিরে আসতেছিলাম, যখন আপনার হাতে যখন পাকড়া হয়ে গেছি, আর কি করব? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মনে মনে আমি তওবা করে ফেলেছি। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার হাত থেকে বাঁচার জন্য এই মদটাকে দুধের দ্বারাই পরিবর্তন করে দিয়েছেন। তবে আজ কসম করলাম জীবনে কোনোদিন আমি আর মদ পান করব না। যে আল্লাহ পাক রব্বুল আলামিন 4-5 সেকেন্ডের ভিতরে মদকে দুধের দ্বারাই পরিবর্তন করে দিতে পারে, সে আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আমার জীবনটাও পরিবর্তন করে দিবেন। ও মুসলমান ভাইরা ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমরের ব্যাপারে বলেছেন, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর আশাদুহুম ফি আমরিল্লাহি ওমর। আমার উম্মতের ভিতরে সবথেকে রহম দিলের মানুষ হলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর সবথেকে কঠিন দিলের মানুষ হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই ওমরের সামনে যুবক পড়ে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করেছেন, আল্লাহ পাক মদকে দুধের দ্বারাই পরিবর্তন করে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে বিপদে যখন পড়বো সাহায্য চাইবো কার কাছে? জোরে বলুন না কার কাছে? ও মুসলমান ভাইয়েরা, বোঝাবার জন্য ছোট্ট ছোট্ট ঘটনা বলতেছি, লম্বা ঘটনা বলার সময় নেই। হযরত ইউনূস আলাইহিস সালাম বিখ্যাত একজন নবী। ইউনূস আলাইহিস সালাম কওমের কাছ থেকে চলে আসলেন, মাছ তারে গিলে ফেললো, ঘটনা আপনারা শুনেছেন। হযরত ইউনূস আলাইহিস সালামকে মাছে গিলে নিয়ে পানির অতল তলদেশে চলে গিয়েছে। তিনটে অন্ধকার, পানির অন্ধকার, রাতের অন্ধকার, মাছের পেটের অন্ধকার। এত বড় মুসিবতে দুনিয়ার কোনো মানুষ পড়ে নাই। হযরত ইউনূস আলাইহিস সালাম যে মুসিবতে পড়েছিলেন, দুনিয়ার কোনো মানুষ এত বড় মুসিবতে পড়ে নাই। হযরত ইউনূস আলাইহিস সালামকে মাছে গিলে নিল, মাছ অতল তলদেশে চলে গেল। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে বসে আল্লাহ পাক রব্বুল আলামিনকে বললেন, রব্বুল আলামিন, আমি যে জায়গায় পৌঁছে গিয়েছি, এখান থেকে যদি চিৎকার দিই দুনিয়ার কোনো মানুষ আমার আওয়াজ শুনতে পাবে না। আয় আল্লাহ, মাছের পেটের ভিতরে কোন রকম জানালা নাই, কোন রকম দরজা নাই, বার হওয়ার কোন রাস্তা নাই। আয় আল্লাহ, এমন মুসিবতে পড়ে গিয়েছি, তোমার কাছে আমি সাহায্য প্রার্থনা করতেছি। আয় আল্লাহ, তুমি আমার সাহায্য করো। আয় আল্লাহ, তুমি যদি সাহায্য না করো আমি ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইউনূস আলাইহিস সালামের কথাটা পবিত্র কোরআনে রেকর্ড করে দিলেন। ওয়াযান্নুনি ইয যাহাবা মুগাযিবান ফাযান্না আল্লান নাকদির আলাইহি ফানাদা ফিয যুলুমাত আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ পাক বলেন, স্মরণ করো মাসওয়ালার কথা, হযরত ইউনূস আলাইহিস সালামের কথা স্মরণ করো। সে যখন মুসিবতে পড়ে গেল, আমি আল্লাহর কাছে সাহায্য চাইলো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের মালিক হযরত ইউনূস আলাইহিস সালামের ডাক শুনেছি। ডাক শুনে বসে থাকি নাই, সঙ্গে সঙ্গে আমি জবাব দিয়ে দিয়েছি। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। আল্লাহ পাক বলেন,
আমি ইউনূসের ডাক শুনে বসে থাকি নাই, সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিলাম। মাছের পেটের ভিতরে আমি আল্লাহ পাক যন্ত্রণা শুরু করে দিলাম, বেদনা শুরু করে দিলাম। মাছ চিন্তা করলো বমি না করলে হয়তো আর আমি আর বাঁচবো না। মাছ অতল তলদেশ থেকে কিনারায় চলে আসলো। হযরত ইউনূস আলাইহিস সালামকে বমি করে দিল, মাছও বেঁচে গেল, হযরত ইউনূস আলাইহিস সালাম বেঁচে গেলেন। আল্লাহ পাক বলেন ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। শুধু ইউনূসকে নয়, কিয়ামত পর্যন্ত যত মুমিন বান্দা মুসিবতে পড়ে আমি আল্লাহর কাছে সাহায্য চাইবে, আল্লাহ পাক বলতেছেন ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। আমি আল্লাহ পাক মুসিবত থেকে অবশ্যই আমি আল্লাহ পাক উদ্ধার করে দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। মুমিন বান্দাদেরকে অবশ্যই আমি আল্লাহ পাক মুসিবত থেকে উদ্ধার করব। ওয়া কাযালিকা নুজিল মুমিনিন।